samawati wal ard. Allah is the light of heavens and earth. এখানে নূর আল্লাহ তার নিজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন, লাইটের সাথে, আলোর সাথে। ঠিক সূরা জুমারের মধ্যে যদি দেখাই, দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। আল্লাহ যদি কারো অন্তরকে প্রসারিত করে দেন, ওপেন করে দেন হেদায়েত দিয়ে, ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, তখন সে তার প্রভুর নূরের উপর থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার নূরের হেদায়েতের উপর থাকে। ঠিক নূর শব্দটা আমরা যদি পবিত্র কোরআন কারীমের দিকে তাকাই, দেখতে পাবো নূর শব্দটা আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে এসেছে কিতাব, নূর ও কিতাব মুবিন, লাইট এন্ড দ্য ক্লিয়ার বুক। এই লাইট বলে উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। অনেক সময় কোশ্চেন করেছে, তাহলে তো একটা গ্রুপ আছে যারা এই কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাদের তো কিন্তু এই আয়াতটা যেখানে নূর বলা হয়েছে, কিন্তু এই আয়াতে নূর বলে আসলে লাইট উদ্দেশ্য না, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের অন্য আয়াতে যেখানে দেখি যে তিনি আমাদের মতোই মানুষ, তবে তার মধ্যে নূর আছে, আলো আছে, যে আলোটা হচ্ছে হেদায়েতের আলো। আমরা পবিত্র কোরআন কারীমের দিকে তাকিয়ে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে নূরের সাথে সম্পৃক্ত করেছেন। তিনি বলছেন, ইন্না আনজালনাহু নূরান মুবিনা, আমি তোমাদের কাছে স্পষ্ট নূর পাঠিয়েছি। এভাবে নূর শব্দটার ব্যাপক অর্থ, যেটা আল্লাহ তার সাথে তার রাসূলের সাথে নিয়ে নেয়, take it as an embodiment, right? আমরা আমাদের বাসায় বাচ্চাদেরকে কি করি, অনলাইন কন্টেন্ট কনজিউম করতে দিই, কারণ আমাদের এখানে খেলার মাঠ নেই। স্বাভাবিক, আমরা ঢাকা শহরে থাকি, আমাদের অনেক বাধ্যবাধকতা আছে, আমাদের খেলার মাঠ নেই, বাচ্চাদেরকে বিকালে খেলতে দিব এই সুযোগ আমাদের অনেকেরই থাকে না। তারপরে সোশ্যাল প্রেসার থাকে বাচ্চাদের পড়াশোনার পিছনে, দেখা যায় বিকালেও আমরা অনেকে বাচ্চাদের পড়াশোনার জন্য কাজ চাপিয়ে দিই, ঠিক আছে? তাই এই জন্য অনেক কিছু হয়ে ওঠে না। এর বিকল্প, বাচ্চাদের বিকল্প লাগবেই, এটা স্বাভাবিক। ওরা দুরন্ত, আপনি ওদেরকে চার দেয়ালের ভেতরে আটকে রেখে বলতে পারবেন না তুমি চুপচাপ বসে থাকো, ও থাকবে না। তাই এটার জন্য যেটা করি আমরা সবাই এই কালপ্রিট, যে আমরা তাদের হাতে মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, অনলাইন কানেকশন দিয়ে দিই। এবং আমাদের ভেতর অনেকে আছে আমরা জানি না যে আসলে তারা অনলাইনে কি দেখছে। তারা হয়তো একটা কার্টুন দেখছে যেটা উপর থেকে দেখে মনে হবে ফানি, কোনো ধরনের কোনো সমস্যা নেই, জাস্ট আ নরমাল কার্টুন, বাট in reality এটা জাস্ট একটা নরমাল কার্টুন না, ইটস পুশিং মেসেজেস টু দ্য চিলড্রেন। আর যে মেসেজগুলোর বাস্তবতা আপনারা তখনই দেখবেন যতদিনে খুব লেট হয়ে যাবে, 15 বছর, 16 বছর, 18 বছরে চলে যাবে, টিনেজে উঠে যাবে, রিবেলিয়াস একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, তখন আসলে যতদিনে বুঝ আসে, that becomes too late for most of us. এজন্য as a teacher, as a Muslim brother, আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে ছোটখাটো আলোচনা করব। বাট কিপ ইন মাইন্ড, এখানে অনেক আলোচনাই আছে বেশ একটু অ্যাডাল্ট হেভি, এজন্য আমরা বাচ্চাদের সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছি। অলরাইট, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট এন্ড ইউ নিড টু অ্যাকনলেজ ফার্স্ট। আপনাকে মানতে হবে যে আমাদের কি আছে, কমতি আছে, সমস্যাগুলো আছে। যখন আমরা মানবো তখনই সমস্যার সমাধান হবে, না হলে সমস্যার সমাধান হবে না। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। এবং আমি আশা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। I don't like it one sided discussion পছন্দ না আমার, both sided discussion হলে আমি আরো বেশি খুশি। অলরাইট, স্কুলিং গুলোতে দেখা যায়, তো ওই সেন্স থেকে আমি আশেপাশে অনেকগুলা স্কুল, তারপর মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুলও খোঁজ খবর নিয়ে আমি এখানেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার 2 বাচ্চাকে আমি এখানে পড়াচ্ছি এখন। তো আমার এক্সপেকটেশন জায়গা থেকে আসলে ইংলিশের প্রতি আমার দুর্বলতা কখনোই ছিল না, যে ইংলিশে অনেক ভালো হইতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে ওরা একটা ভালো মানুষ হওয়া। তো আমির একাডেমির মাধ্যমে আমরা আশা করতেছি প্যারেন্টসরা যে আপনারা ইসলামিক এডুকেশন, তারপরে তাদের মূল্যবোধ, নৈতিকতা, এগুলোর দিকে বেশি ফোকাস থাকবে এবং কি আপনাদের উদ্দেশ্যই থাকবে।
যেটা আমি একটু ঘাটতি দেখতেছি সেটা হচ্ছে ইসলামিক এডুকেশনের ব্যাপারে। যেমন আমি আমার বাচ্চাকে হয়তো এখানে যখন আসছি তখন হ্যাপস এর বিষয়টাকে আপনারা তখন জানিয়েছিলেন যে আপনার বাচ্চাকে যদি হ্যাপস করতে চায় আমি করতে পারবেন। তো আপনারা এই বিষয়টা থেকে আগামীতে ইনশাআল্লাহ আরেকটু গুরুত্ব দিয়ে চলো এখান থেকে আমরা জেনারেল এডুকেশনের সাথে সাথে যে আমার বাচ্চাকে আমি একজন হ্যাপস হিসাবে দেখতে পারি সেই বিষয়ে আপনারা গুরুত্ব দিবেন। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমাদের আমি 18 নম্বরে থাকি, তো এক বেলায় বাচ্চাদেরকে আসা নেওয়ার ব্যবস্থা আছে। তো আমরা শুনতেছি যে আপনারা ওইদিকে একটা বাস দিলেন, তো আমি আশা করতেছি এখানকার কর্তৃপক্ষের প্রতি যেন ওই ব্যবস্থাটা আপনারা দ্রুতই সমাধান করবেন। তো আমি দোয়া করি এই প্রতিষ্ঠান অনেক বড় হোক, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানরা একটা সুসন্তান হোক, দেশ এবং জাতির জন্য যেন বড় কিছু করতে পারে, ইসলামিক রাষ্ট্রের জন্য কিছু করতে পারে, নিজেদের মূল্যবোধের মাধ্যমে মাতা পিতার প্রতি তাদের আনুগত্য সৃষ্টি হোক, এই দোয়া রেখে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।